বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দুই প্রবীণ সহ ৩-৪ জন ব্যবসায়ীকে গরু পাচারকারী সন্দেহে চরম হেনস্থার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৩১শে জুলাই বড়জোড়ার হাট আশুরিয়ার হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন জেমুয়ার কয়েকজন ব্যবসায়ী। আর তাদের বাড়ি ফেরার পথে দুর্গাপুর কোকোবেন থানা থেকে ঢিলছড়া দূরত্বে ডিপিএল কলোনিতে গরু সমেত গাড়ি আটক করে বিজেপি যুব নেতা কর্মীরা। গরু ভর্তি ছোট মালবাহী গাড়ি আটক করে চলে বিজেপি নেতা কর্মীদের তদন্ত ও তল্লাশি প্রক্রিয়া। তাদের দাদাগিরিতে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ওই ব্যবসায়ীরা। অভিযোগ, জোরপূর্বক তাদের কাছ থেকে নেওয়া হয় টাকা, কোমরে হাতে দড়ি পরিয়ে ঘোরানো হয় রাস্তায়, জয় শ্রীরাম স্লোগান বলিয়ে কান ধরে চলে উঠবোস, বেধড়ক লাঠির ঘা দেওয়া হয় বয়স্ক প্রবীণ ব্যবসায়ী সহ অন্যান্যদের। বারবার স্থানীয় থানায় ফোন করেও কোনো সাহায্য পাননি এই ব্যবসায়ীরা, এমনটাই অভিযোগ তাদের। দুর্গাপুরের বুকে ঘটা এমন নক্কারজনক দৃশ্য খবরে সম্প্রচারিত হবার পরই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্থানীয় কোকোবেন থানায় এসে হুঁশিয়ারি দিয়ে যান, 24 ঘন্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। সাধারণ মানুষকে নিগৃহীত করে, সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে। 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার থানায় আসবো। আর 24 ঘন্টা কাটতে না কাটতে নড়ে চড়ে বসে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় অপরাধীদের খোঁজে ত্রিমিনিট তল্লাশি চালায় পুলিশ। খুঁজে বের করা হয় ঘটনায় যুক্ত থাকা দুই অপরাধীকে, গ্রেপ্তার করা হয় তাদের। কোকোবেন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে। কিছু মুসলিম কমিউনিটির, মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোবেন থানা অন্তর্গত গামেন ব্রিজের কাছে একজন परिजात গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে, এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। ও 4-5টা গরু ছিল, সেটাকে ওরা রিলিজ করায় এবং সেটা পুলিশ করে রিকভার করে। এরই মধ্যে জেমুয়া গ্রামের মানুষেরা দুর্গাপুর থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের গ্রামের মানুষের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে তারা উপযুক্ত শাস্তির দাবি জানান। নিয়ে গরু নিয়ে আসছিল, তার শর্তেও পারিজাত এবং তার দলবল নিয়ে আমার বাপচাদের মতো বয়স্ক লোকদের গলায় দড়ি বেঁধে মেরেছে আন্দোলন, এবং যতক্ষণ না পারিজাত এবং তার সঙ্গপুঙ্গ অ্যারেস্ট না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটা ঠিক ছিল না, কিন্তু যে ঘটনা ঘটার পর যে রাজনীতিকরণ হচ্ছে তার আমি বিরোধিতা করছি। আমি প্রথমেই বলেছি একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এটা ঠিক কাজ করেনি, আমার লিডার হোক সে যেই হোক। কিন্তু কেন এই গরু পাচার হচ্ছে, কেন অবৈধভাবে হচ্ছে, কারা করছে ঘটনা আর কারা মদত দিচ্ছে, এটা দেখা দরকার আছে। বলবো মুসলিম হিন্দু নিয়ে খেলা খেলবেন না, অনুরোধ করবো। দুর্গাপুরের মাটি কিন্তু শান্ত মাটি, মানুষ চায় না অশান্তি হোক, যা তৃণমূল কংগ্রেস করছে আগে দুর্গাপুরে কিন্তু দাঙ্গা লাগবে, আর দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস, দায়ী থাকবে পুলিশ, আমি পরিষ্কার বলে দিচ্ছি। অবশ্যই এই বিষয়ে ব্যঙ্গাত্মক সুর উঠে এলো কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তরুণ রায়ের বক্তব্যে। আসছিল যাচ্ছিল, ওটা বৈধ না অবৈধ দেখবে কি প্রশাসন। একটা ঘটনাকে কেন্দ্র করে দুটো পক্ষ নেমে পড়েছে, দুটো পক্ষই কিন্তু দায়ী। একজন হিন্দুর পক্ষ নিয়েছে, একজন মুসলমানের পক্ষ নিয়েছে। যে মমতা ব্যানার্জির কাজ করছেন উনি, এই যে কালচারটা, দুর্গাপুরে এই কালচারটা এলো কোথায়? আমি তৃণমূলের ভাইদের বলবো যে আপনারা তো কোকোবেন থানায় জেলা সভাপতি নিয়ে গিয়ে পরে এফআইআর করলেন, এত দূর গেল কি করে? একটা পৌরসভাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট করেছেন আপনারা। ঘটনার দিন থানায় এসে যে হুঁশিয়ারি দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সেই হুঁশিয়ারি ফলপ্রসূ হওয়ায় তিনি যে বেশ খানিকটা স্বস্তিতে তা স্পষ্ট বোঝা গেল। এই অন্যায়ে কিন্তু সবাই তার বিরোধিতা করবে। আমি আমার বিধানসভার মানুষ হিসেবে আমার দায়বদ্ধতা, আমি ছুটে গিয়েছিলাম, আমি মানুষগুলোর পাশে আছি। আর সে কালকে কিছু এলাকার মানুষ তারা গিয়েছিলেন খবর নেওয়ার জন্য, বিক্ষোভ দেখানোর জন্য। আজকেও উনি ছুটে এসছেন,
সবাই আসবেন, অন্যায়ের তো সবাই প্রতিবাদ করবেন। অবশ্য ঘোলা জলে মাছ ধরার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করলেন না ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনিও হুঁশিয়ারি দিয়ে গেলেন। টাকার ক্ষেত্রেই বলি আর আগামী দিনেও বলবো, পুলিশকে তৎপরতা দেখাতে হবে। অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে, কড়া হাতে দমন করতে হবে। কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে, পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। ভাগ্য আমাদের শুভেন্দু বাবু অর্ধসত্য কথা বললেন, তার দলের যুব নেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন, সে দাবিটা তো তুললেন না। দুটো বলদ নিয়ে আসছিল, তার ধর্মীয় পরিচয় মুখে দাঁড়িয়ে আছে, তারপরে আক্রমণ চালাও। তার ধর্মীয় পরিচয় মুসলমান, আক্রমণ চালাও, বিদ্বেষের রাজনীতির বীজ বপন করো, কেন হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক, এটা ওই যুব নেতারা বা তাদের দলেরা হয়তো চাইছে। এক সপ্তাহ টাইম দিচ্ছি, ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে। ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক, ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা দুর্গাপুরের বুকে এমন অমানবিকতার ছবি এখন সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় তুলেছে। বিজেপি নেতাদের এমন হিংস্রতার ছবিতে রীতিমতো সরগরম দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশ। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।